আসসালামু আলাইকুম। আমি জাহিদ ইকবাল। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ত্রী কোন ক্ষেত্রে স্বামীকে ডিভোর্স দিতে পারবে। এই বিষয়ে কথা বলতে হলে আমাদের দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 সেকশন 2 অনুযায়ী কথা বলতে হবে। এখানে বেশ কয়েকটি কন্ডিশনের কথা বলছে। প্রথমত, যদি স্বামী 4 বছর ধরে নিখোঁজ থাকে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে। দ্বিতীয়ত, স্বামী যদি 2 বছর ধরে স্ত্রীকে ভরণ পোষণ দিতে ব্যর্থ হন। তৃতীয়ত, 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রীর অনুমতি ব্যতীত স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে। তা এবং স্বামী যদি 7 বছর ধরে কারাগারে বন্দী থাকে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে। এবং কোনো যৌক্তিক কারণ ছাড়া স্বামী স্ত্রীর ভিতরে যদি দাম্পত্য সম্পর্ক 3 বছর যাবত বিরত থাকে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে। এবং বিয়ের সময় যদি স্বামীর পুরুষত্বহীনতা থাকে এবং পরবর্তীতে যদি এটি আগের অবস্থানে থাকে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে। স্বামী যদি 2 বছর ধরে মানসিক ভারসাম্যহীন থাকে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে। এবং আরো একটা বিষয় আসছে যে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যদি বিবাহ দেওয়া হয় সেই ক্ষেত্রে 18 বছর ফুলফিল হওয়ার পরবর্তীতে এবং 19 বছর হওয়ার আগ মুহূর্তে স্ত্রী যদি মনে করে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ করবে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে। এখানে কন্ডিশন একটা, যদি তাদের ভিতরে শারীরিক সম্পর্ক না হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।